মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস একেবারে একই সমতায় থেকে আজ মুখোমুখি হয়েছিল পরস্পরের। আইপিএলে প্রথম ৯ ম্যাচে দুটি দলই ৫টা করে জয়ে সমান ১০ পয়েন্টে ছিল। তারপরেও এলএসজি কি একটু এগিয়ে ছিল? কেননা এই ৯ ম্যাচের মধ্যে নিজেদের মুখোমুখি ম্যাচটাতে কিন্তু এলএসজি জিতেছিল। লখনৌ সেই ম্যাচটা জেতার কারণে এই ম্যাচে আবার লিগ পর্বে মুম্বাই লখনৌকে হারাতে পারেনি। এই সবকিছু বিবেচনায় মিলিয়ে তারা হয়তোবা কিছুটা হলেও এগিয়ে ছিল। কিন্তু ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে যেই ফর্মে রয়েছে সেইটা দুর্দান্ত। টুর্নামেন্টের প্রথম ৫ ম্যাচের মধ্যে মাত্র একটা জিতেছিল মুম্বাই। তারপরে এই নিয়ে টানা ৫ নম্বর ম্যাচ তারা জিতে গেল। ৫৪ রানে হারিয়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে। যেই জয়ে নিজেরা ২১৫ রান করাতেই কি জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল, নাকি টার্নিং পয়েন্ট অন্য কোনো জায়গাতে? এখন ২১৫ রান বড় রান। মুম্বাইয়ের এই ওয়াংখেড়েতে যে খেলাটা হয়েছিল সেইখানটাতেও বড় রান। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে এই দুই দলের মুখোমুখি ম্যাচটাতে এর আগের খেলাটাতে ২০৩ রান করে ওইখানে ১২ রানে জিতেছিল লখনৌ সুপার জায়ান্টস। তো ২১৫ রান এই ব্যাটিং সহায়ক উইকেটে চেজ ডাউন করার ক্ষেত্রে তারা আত্মবিশ্বাসী কেন থাকবে না? স্পেশালি লখনৌয়ের ব্যাটিং অর্ডারের শুরুটা যখন এত ভালো হয় এবং এই ম্যাচেও আসলে হয়েছিল। তারা তো আসলে টপ 3 উপরে অনেক বেশি ডিপেন্ড করে। এই ম্যাচেও শুরুতে তারা প্রথম ৬ ওভারে ৭ রান তুলে ফেলেছে। হ্যাঁ, একটা উইকেট তারা হারিয়েছে এইডেন মার্ক্রামের, কিন্তু মাথায় রাখতে হবে মার্ক্রামের উইকেটটাও নিয়েছেন সেইখানটাতে জাসপ্রীত বুমরা। কিন্তু বুমরা ২টো ওভার তারা খেলে ফেলেছিল। পাওয়ার প্লের মধ্যেই ২টো ওভার বুমরার শেষ, ৩ নম্বর এবং ৫ নম্বর ওভার মাত্র ১৩ রান তারা নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু তারপরও এটাকে একটা ভেরি গুড স্টার্ট বলতে হবে। এবং স্পেশালি হচ্ছে যে বুমরার এই ম্যাচটাতে একটু আগেই বোলিং করেছেন আপনি যদি আইপিএল হিসাবটা করেন। কিন্তু এরপরে ইনিংসের ৭ নম্বর ওভারে উইল জ্যাক্স তিনি ম্যাচের পুরা কমপ্লিট ইকুয়েশনটা পুরোপুরি আসলে চেঞ্জ করে দেন। কিভাবে চেঞ্জ করে দিলেন? তিনি এসে আগের ওভারে যেই নিকোলাস পুরান পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন, ৪০০ উপরে তার রান হয়ে গেছে, আগের ওভারটাতেই টানা ৩টা ছক্কা তিনি মারলেন। এইখানটাতেও সেই চেষ্টা করতে গিয়ে উইল জ্যাক্সের প্রথম বলটাতেই লং অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। এসওয়াইকে আর কি সূর্যকুমার যাদব তিনি একটা ভালো ক্যাচ নিলেন। কে নামলেন উইকেটে? ঋষভ পান্ট, যিনি ফর্মের জন্য লড়াই করছেন, যিনি নিজেকে হারিয়ে খুঁজছেন, যিনি আসলে ২৭ কোটির ওই প্রাইস ট্যাগের প্রেশারটা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছেন না। বিভিন্ন পজিশনে ব্যাটিং অর্ডারে নামছেন, নাম্বার 7-এ গিয়ে পর্যন্ত নামছেন। এই ম্যাচে আবার তিনি নাম্বার 4-এ আসলেন এবং সেইখানটাতে যখন তিনি হচ্ছে গিয়ে প্রথম বলটাতেই একটা লাইফের মতো পেয়েছেন, স্লিপ থাকলে সেটা ক্যাচ হয়ে যেতে পারতো, ওইখান দিয়ে গিয়ে যখন 4টা হয়ে গেছে মনে হচ্ছিল যে সেই লাকি ব্রেকটা দরকার ছিল। কিসের কি, ভেরি নেক্সট বলটাতে রিভার্স সুইপ করতে গিয়ে তিনি শর্ট থার্ডে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ঋষভ পান্ট। ফলে উইল জ্যাক্সের এই ওভারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক আছে, এরপরও মিচ মার্শ ছিলেন, আয়ুষ বাদনের সঙ্গে পার্টনারশিপ হয়েছে। ১০ ওভার শেষে তাদের ৩ উইকেটে ১০৩ রান, বাকি 10 ওভারে আরো ১১৩ রান হতেই পারত। ওই মার্শ এবং বাদনী দুইজনের উইকেটটাই তুলে নিয়েছেন মিডল ওভার্সগুলোতে বোলিং এ এসে। আবার ট্রেন্ট বোল্ট শেষ ৫ ওভারে তারা ৭৬ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়ায়। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে সেই শেষ ৫ ওভারের মধ্যে ২টা ওভার ওই যে জাসপ্রীত বুমরা তার রয়ে গেছে, তখন আসলে এই জায়গাটা থেকে আর লখনৌ সুপার জায়ান্টসকে জয়ের জন্য ফেভারিট বলার কোনো উপায় নেই। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ১৬ নম্বর ওভারটাতে জাসপ্রীত বুমরা ওইখানটাতে তিনি ডেভিড মুলার, আব্দুল সামাদ সহ ৩টা উইকেট তুলে নিলেন। এবং মিলার আর সামাদের উইকেটটা তো খুবই গুরুত্বপূর্ণ, আবেশ খানেরটা আমি নয় বাদে দিলাম, কিন্তু ওইখানে ম্যাচটা একেবারে শেষ দিলেন, মাত্র দিলেন, ম্যাচ পুরোপুরি শেষ হয়ে গেল। ফাইনালে গিয়ে তারা ১৬১তে অল আউট হয়ে গিয়ে ম্যাচটা ৫৪ রানে হেরে গিয়েছে এইখানটাতে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এখন মুম্বাই ইন্ডিয়ান্স যে ২১৫ রান করছে এইখানটাতে শেষ ৪ ওভারে তাদের ওই শেষ ৫৪ রানের খুব বড় ভূমিকা রয়েছে। ওইখানটাতে নামনধীর এবং করবিন জস তারা খুব ভালো দুইটা ইনিংস খেলছেন, ১১ বলে ২৫, ১০ বলে ২০ রানের। এবং এইটা ইনিংসের শেষ দিকে তাদেরকে ওই যথার্থ রান রেটটা বাড়িয়ে নেওয়ার, ২০০+ চলে যাওয়ার, ২১৫-তে চলে যাওয়ার ক্ষেত্রে একটা খুব বড় ভূমিকাটা প্লে করেছে। কিন্তু ইনিংসের শুরুর অংশের কথা যদি বলেন সেইখানটাতে আরো একটা বিষয় একটু আলোচনা করতেই হবে, মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদব কিন্তু এবারের আইপিএলে প্রথমবারের মতো আজকেই বোলিং করলেন লখনৌ সুপার জায়ান্টসের এই সুপার ফাস্ট বোলার। যদিও ইনজুরির কারণে দীর্ঘদিন তিনি বাইরে ছিলেন এবং সেইটার ছাপ তার বোলিংয়েও রয়েছে, কিন্তু তারপরও একটা গুড স্টার্ট তিনি পেয়ে গিয়েছিলেন, উইকেট পেয়ে গিয়েছেন তিনি রোহিত শর্মার। যেই রোহিত শর্মা আগের ২টা ম্যাচে ৭৬ এবং ৭০ রানের ঝকঝকে ২টা ইনিংস খেলেছেন, তাকে তিনি স্লোয়ারে বিভ্রান্ত করে আউট করে দিয়েছেন। এবং ওইখানটা থেকে হচ্ছে গিয়ে মায়াঙ্ক যাদব এই শুরুটা পেল। রায়ান রিকেলটন এবং উইল জ্যাক্সের ওই যে একটা পার্টনারশিপ হলো, রিকেলটন তিনি একটা ইনিংস
ইনিংস ওইখানটাতে খেললেন, হচ্ছে গিয়ে 50+ তিনি করলেন। তারপরে গিয়েও তিলক ভার্মা আর হচ্ছে গিয়ে ওইখানে হার্দিক পান্ডিয়া খুব বেশি রান করতে পারেন, কিন্তু হচ্ছে কি স্কাই তো ছিলেন, সূর্যকুমার যাদব ছিলেন, এবং যাদব হচ্ছে গিয়ে তিনিও একটা খুব ভালো ঝকঝকে একটা ইনিংস তিনি খেলেছেন। স্পেশালি সেইটাকেও ছাপিয়ে গিয়ে লাস্টের দিক দিয়ে আমি বললাম যে নামানদির এবং করবিন জস তার প্রথম ম্যাচ খেলতে নেমেছেন সেই আইপিএলে, সেইটাও আসলে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তাহলে এই যে আইপিএলে 10 নম্বর ম্যাচে এসে এই জায়গাটাতে মুম্বাই ইন্ডিয়ান্স তারা হচ্ছে গিয়ে 6 নাম্বার জয় পেল, টানা 5ম জয় তারা পেল, এবং লখনৌ সুপার জায়ান্টস যে হচ্ছে গিয়ে সেই 5 জয়ই থেকে গেল, সেইটার ম্যাচটার আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? তাদের ব্যাটিং ইনিংসের ওই শেষ 4 ওভারটাকে টার্নিং পয়েন্ট বলা যায়। অবশ্যই জাসপ্রীত বুমরার ওই যে 16 নম্বর ওভারটাতে যখন 5 ওভারে 36 লাগে তখন তিনি এসে যে 3-3টা উইকেট তুলে নিলেন, সেটাকেও টার্নিং পয়েন্ট বলা যায়। কিন্তু আমার কাছে আসলে মনে হয় কি, ওই যে 7 নাম্বার ওভারে উইল জ্যাক্স বোলিংয়ে এসে, যিনি হচ্ছে গিয়ে পুরোপুরি বোলার নন, পার্ট টাইমারই আমরা আসলে বলতে পারি, তিনি এসে যখন এখানে নিকোলাস পুরান, তুমুল ফর্মে থাকা নিকোলাস পুরান এবং তুমুল অফ ফর্মে থাকা ঋষভ পান্ট, অফ ফর্মে থাকলেও পান্টের উইকেট গুরুত্বপূর্ণ, কেননা অফ ফর্মে থাকতে থাকতে কোন ম্যাচটাতে ফর্মে চলে আসবেন এবং কোন ম্যাচটাতে একটা ম্যাচেই তিনি আসলে প্রতিপক্ষকে ছাতু বানিয়ে ম্যাচ জিতিয়ে দিবেন, দলকে সকল কিছুর ঝাল তুলবেন, সেই কারণে পান্টের উইকেট সবসময় গুরুত্বপূর্ণ। সো উইল জ্যাক্সের ওই 7 নাম্বার ওভারটাতে পুরান এবং পান্টের উইকেট তুলে নেওয়া, আমি মনে করি এই জায়গাটাতেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের পথে সবচেয়ে বেশি করে এগিয়ে গিয়েছে। সেই কারণে অন্য সব আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনসিডেন্টের পাশাপাশি এইটাকে যেহেতু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এইটাই আমার কাছে ওই ওভারটাই টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি?